নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের আমি নিরামিষ বাসন্তী পোলাও এবং পনির মশলা বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি 2 বাটি গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রাখলাম। এরপর আমি আমুলের মালাই পনির 1 প্যাকেট নিলাম, নিয়ে এটাকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে পোস্ত, কিছু কাজু বাদাম নিয়ে রাখবো। আর একটা বাটিতে আমি আদা কোচানো আর 2-3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে রেখে দেবো। এরপর একটা মিক্সচার গ্রাইন্ডারে পোস্ত আর কাজুটা শুকনো কিছু গ্রাইন্ড করে রেখে দেবো। সাজবো যে সেভাবে, সে যেমন সাজাবে, সাজবো যে সেভাবে, সুখ দুঃখ সব মেনে নিতে হবে। যদি আশি আশি করে দেরি করে সে, দিন গুনে গুনে যেতে হবে। এগুলো ড্রাই গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ভালো করে গ্রাইন্ড করে নেব। সবই শুনে শুনে যেতে হবে। এবার আমি কিছু মশলা নিচ্ছি। ঘি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং সৈন্ধব লবণ আর হিং এবং কিছু বাতাসা নিচ্ছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘিয়েতেই করব, তাই জন্য আমি কড়া গরম করে অল্প ঘি দিয়ে পনিরটা নুন এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। ওই কড়াতেই আমি পনিরটা রেখে সামান্য ফাঁকা করে ওতে ঘি দিয়ে গরম মশলা দিলাম, দিয়ে গ্রেভির মশলাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি হালকা করে নাড়তে থাকবো। অল্প আঁচে সামান্য করে ঢালবো আর নাড়তে থাকবো, এতে মশলার কষাটা খুবই ভালো হবে। গ্রেভির মধ্যে আরেকটু জল দিলাম, দিয়ে একে একে মশলাগুলো আমি দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, শেষে সামান্য নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে গ্রেভিটা নাড়তে থাকবো। নিরামিষ রান্নায় একটু চিনির প্রয়োজন হয়, তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম না, একটা বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম। গ্রেভি প্রায় হয়ে এসছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার পোলাও বানানোর জন্য যে চাল আমি ধুয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়া গরম হয়ে এলো, এতে সামান্য ঘি দিলাম, হিটটা একটু কমিয়ে দিলাম, দিয়ে 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে খানিকক্ষণ ভেজে চালগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। সবই শুনে শুনে যেতে হবে। যদি আশি আশি করে দেরি করে
চাল খানিকটা ভাজা হয়ে এলে এক মুঠো কাজু, এক মুঠো কিশমিশ দিয়ে চালটা খানিকক্ষণ নেড়ে নামিয়ে রাখলাম। এখন আমি একটা পাত্রে যে বাটির 2 বাটি চাল নিয়েছিলাম সেই বাটিরই 4 বাটি জল আমি উষ্ণ গরম করে নিলাম। এরপর ওই জলটা আমি কড়ার চাল যে রেখেছিলাম ওতে দিয়ে এবার ফোটাতে থাকবো। চাল যখন ফুটতে থাকবে জলের মধ্যে তখন আমি পরিমাণ মতো নুন, 7-8টা বাতাসা, নুন মিষ্টির ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল একটু মিষ্টি মিষ্টি নুন নুন হলে তবেই খেতে ভালো লাগবে। এখন আমি মাঝারি আঁচে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। তারপরে প্রায় বাসন্তী পোলাও আমার রেডি হয়ে যাবে। আমি এরপরে আপনাদের পরিবেশন করে অবশ্যই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন ঝুরঝুরে নরম তুলোর মতো হয়েছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই করে দেখবেন, এই মতন মাপে খুব সুন্দর হবে। আর এই যে পনির মশলা গ্রেভি বানিয়েছিলাম এটাও নিলাম। আর বাজার থেকে মিষ্টি আমি আনিয়েছিলাম, এই মিষ্টি নিয়ে আমি আমার গৃহদেবতার কাছে পুজোর ভোগের জন্য নিয়ে যাব। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো আসি।